আচ্ছা, চুলে কি প্রচুর ড্যান্ড্রফ? চুল কি একেবারে উঠে যাচ্ছে? চুল আঁচড়ালেই উঠে যাচ্ছে? তারপরে অনেকের সমস্যা আছে, চুলের মধ্যে ছোট ছোট গোটা ওঠে, চুলে একেবারে চাপা চাপা ড্যান্ড্রফ, চুল মাথা আঁচড়ালেই সিপি একেবারে ফাঁক হয়ে যাচ্ছে, চুল একেবারে রুক্ষ হয়ে যাচ্ছে, চুল কালো মজবুত একদমই আপনার হচ্ছে না, বা আগে ছিল এখন নেই। তা এইসব যদি সমস্যাগুলো হয়ে থাকে টিন এজ থেকে শুরু করে বুড়ো বয়স অবধি, আজকে আপনাদের জন্য এই ভিডিওটা। তো হ্যালো হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। তো বন্ধুরা, ভিডিওতে ফেরার আগে অনেকেরই কিন্তু চুল আমাদের বিয়ের আগে বা আইব্রো কালে কিন্তু আমাদের প্রচুর চুল থাকে, কিন্তু যত দিন যায় আমাদের সংসারী জীবনে, আমাদের বিবাহিত জীবনে, আমাদের প্রেগনেন্সি লাইফে আমাদের কিন্তু চুল একদম উঠে যায়। তার ফলে কি করে আমাদের প্রচুর টেনশন হয়ে যায়, কেননা আমরা খানপান কিন্তু ঠিক রাখি না, বা হরমোন ব্যালেন্স থাকে আমাদের, এর অনেক সমস্যা আছে চুল ওঠার। কিন্তু সেটাকে আমাদের সলিউশন করতে হবে যে কেন চুল উঠছে, সেটা সলিউশন নিশ্চয়ই জানবেন। আপনাদের যদি রোজ আসালে পরে 20টা চুল ওঠে, তাহলে কিন্তু মনে করবেন নর্মাল। আর যদি বেশি চুল ওঠে, তাহলে আপনি ডাক্তারের সালাহা নিতে পারেন। আর আপনার যদি 20টা চুল ওঠে, তাহলে তার সলিউশনে এই ভিডিওটা আপনার জন্য। বন্ধুরা, আমাদের চুলে কিন্তু তেল একটা বহুত মানে প্রচুর একটা মহাত্মা রাখে। কেন রাখে? আমাদের শরীরে যেরকম জল দরকার, আমাদের যেরকম আত্মার জল দরকার, আমাদের কিন্তু চুলকেও তেল দরকার। অনেকেই আছে ভাবে যে তেল মাখলে চুল আমার উঠে যাচ্ছে, কিন্তু এটা একদমই ভুল কথা। আপনার কোন কিসের প্রবলেমের জন্য আপনার তেল উঠছে, সেটার সলিউশন আপনি খুঁজুন। আপনার তেল মাখছেন বলে চুলে কোনোদিনও কিন্তু চুল উঠবে না, এটা কিন্তু ভুল ধারণা যারাই রয়েছে। অনেকে আছে যে তেল মাখতে চায় না, কিন্তু যারা টিন এজ, কলেজ যাচ্ছেন, অফিস যাচ্ছেন, তারা রোজ আমি বলবো না মাখতে, সপ্তাহে অন্তত একদিন বা দুদিন অন্তত তেলটা ইউজ করুন। তার জন্য আমাদের প্রকৃতি, আমাদের ডিআইওয়াই তেল যদি ইউজ করেন, দামি দামি প্রোডাক্ট তেল আপনি মাখুন, আমি না করছি না, কিন্তু সেটা যত কেমিক্যাল দিয়ে তৈরি হয় আপনার চুলটাকে আরও হার্ম করছে। তাই জন্য আমি বলবো ডিআইওয়াই একটু দেরি হয় রেজাল্ট দিতে, কিন্তু আপনি যদি ব্যবহার করতে পারেন, আপনি যদি কন্টিনিউ ব্যবহার করতে পারেন, বিশ্বাস করুন আপনার যেই চুল উঠে গেছে সেটাকে আস্তে ধীরে ফেরত পেতেও আপনি নিজের চেষ্টাতে হবেন। আর যেইটুখানি রয়েছে সেইটুখানি অন্তত তো বাঁচিয়ে রাখেন। আপনি যদি চেষ্টা করেন না, সব কিছু হতে আপনার জীবনে হবে, শুধু চেষ্টা আর আপনার ধৈর্য। তাই জন্য ঘরের রেমেডি আমাদের প্রকৃতি রেমেডি, আমাদের প্রকৃতি ন্যাচারাল ওয়েতে আমি ডিআইওয়াই তেল তৈরি করে দিয়েছিলাম দুজনকে, তাদের এত ভালো ফল পেয়েছে। তাই জন্য আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করে, ইভেন দ্যাট আমি নিজেও এটা লাগাচ্ছি, আমারও খুব পছন্দ হয়েছে আপনাদের সাথে, তাই জন্য শেয়ার করলাম। আমাদের সৃষ্টিকর্তা দিয়েছে যেই ন্যাচারাল গাছ, সেই গাছের মধ্যে আমরা কিছু রেমেডি দিয়ে সেটা আমরা তেল তৈরি করেছি। যারা শহরের লোক তারাও তৈরি করে রাখতে পারবেন, কোনো খরচা নেই, ঘরের মধ্যে দিয়ে আপনি কিছু জিনিস দিয়ে তেলটাকে তৈরি করবেন। এত ভালো, এত শাইনি, চুলটাকে শাইনি করবে, ড্যান্ড্রফ ফ্রি করবে, চুলটাকে মজবুত করবে, কালো করবে। আর চুলের যে মনে করুন আমাদের চুলের যে সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান করবে। আপনারা কিচ্ছু করবেন না, সপ্তাহে 2 দিন রাত্রেবেলা ম্যাসাজ করবেন, তারপরে মনে করুন তারপরের দিন হেড ওয়াশ করতে পারেন। আর যারা ঘরে থাকেন তারা একদিন ব্যবহার করলেই হবে। তা কেরমভাবে তৈরি করতে হবে, কেমনভাবে লাগাতে হবে, কেমনভাবে কখন লাগাবেন, কি কি দেবেন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা বলছি না, যারা নতুন জয়েন হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা পুরনো সাথে থাকুন। তো চলুন। প্রথমেই আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে জবা ফুল। জবা ফুল একটা এমনই ফুল যেই সৃষ্টিকর্তা আমাদের কিন্তু অনেক কিছু প্রকৃতি আমাদের জিনিস দিয়েছে, যেই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু অনেক কিছু তৈরি করতে পারি ন্যাচারাল ওয়েতে। জবা ফুল একটা এমনই জিনিস, আমি কিন্তু এটা অনেক কিছুতেই ব্যবহার করে থাকি। জবা ফুল হচ্ছে চুলের একদম ম্যাজিকের মতো কাজ করে। এটা শুধু চুল পড়া কমায় না, নতুন চুল গজাতে সাহায্য করে, যেই চুলকে করে তোলে আমাদের ঘন কালো মজবুত। আমি এখানে একটা কাচের কন্টেনার নিই না, প্লাস্টিকের নিচে, আপনারা কিন্তু নিশ্চয়ই কাচের নেবেন। তার মধ্যে আমি এখানে দেব 1 চামচ মেথি। মেথি কিন্তু চুল পড়া বন্ধ করে, ড্রাই ফ্রিজি চুলকে করে সফট সিল্কি। এতটা প্রোটিন আছে মেথির মধ্যে, মেথি কিন্তু হেয়ার গ্রোথও করে। তারপরে আমি নিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরে কিন্তু স্ক্যাল্পকে ইনফেকশন কমায়, খুশকি দূর করে এবং চুলের রুট আমাদের কিন্তু মজবুত করে।
তারপরে আমি এখানে আর একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে আপনি জবা ফুলগুলো যেগুলো রয়েছে আমাদের ভালো করে ছাড়িয়ে নেবেন, যেই সবুজটা রয়েছে ওটা, আর ডাটিটা ফেলে দেবেন। বন্ধুরা অনেকেই আছেন যে ভিডিওটা পুরোটা দেখেন না, স্কিপ করে করে দেখেন, তারপরে বলেন যে দিদিভাই এটা কি করলেন আমি বুঝতে পারিনি। জন্য বলবো ভিডিওটা সবসময় সম্পূর্ণ দেখবেন, তাহলে কি হবে আমি যেই টিপসগুলো বলছি, যে ভিডিওর মধ্যে যেগুলো বলছি আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন। এখানে আমি 2টো ফুল নিয়েছি, আপনাদের কাছে যদি আরও বেশি থাকে আপনারা আরও বেশিও নেবেন। ভিডিওতে যারা নতুন যুক্ত হয়েছেন তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি জবা ফুলটাও দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো আমরা নিয়ে নেব। এটা কিন্তু আমরা ডাবল মেথডে বয়েল করব, ডাইরেক্ট কিন্তু আমরা তেলটা বয়েল করব না। তারপরে আমি এখানে কটা লবঙ্গ নিয়ে নিচ্ছি, 3-4টে ফুলালা লবঙ্গ। কিন্তু স্ক্যাল্পের যে ইচিং ভাবটা আছে না, অনেকের দেখবেন গরমকাল যে পড়েছে খুব চুলকায়, চুলকে নখের মধ্যে মাটি আসে, চুলকায়, তারপরে খুব মনে করুন গোটা গোটা ওঠে, সেটা কিন্তু কমবে। আমি এখানে নেব নারকোল তেল। নারকোল তেল আমি নেব যতটুকু দরকার, আপনার মনে হচ্ছে যতটুকু বানাবেন। দেখুন নারকোল তেল কিন্তু চুলকে গভীরে পুষ্টি দেয় এবং ড্যামেজ রিপেয়ার করে। আপনি চাইলে খাঁটি নারকোল তেল পেলে অবশ্যই অবশ্যই খাঁটি নারকেল তেল নেওয়ার চেষ্টা করবেন। তার মধ্যে আমি যেখানে নেব সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়ায়, ফুলের একেবারে মনে করেন চুল একেবারে খুব সুন্দর দ্রুত লম্বা করে। তারপর আমি নেব ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল কিন্তু চুলকে ঘন, মোটা, মজবুত করতে কিন্তু খুবই একটা কার্যকরী তেল। এটাকে আমি কন্টেনারের মধ্যে ভালো করে বন্ধ করে নেব। বন্ধুরা সর্ষের তেল কিন্তু আজকাল আমাদের আগেকারে কিন্তু আমরা ছোটোবেলায় সর্ষের তেলই কিন্তু আমরা ইউজ করতাম। আমাদের মা বা দিদারা আমাদের কিন্তু মাসাজে বলুন, আমাদের মাথায় বলুন, সব কিছুতে কিন্তু সর্ষের তেল ইউজ করতো। তার জন্য যেহেতু আমরা আজকাল সর্ষের তেলটাকে ভুলেই যাচ্ছি, ওই জন্য আমি এখানে 1-1.5 চামচের মতো সর্ষের তেলটাও পাইল করেছি। এখানে আমি নিচ্ছি ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড কিন্তু আমাদের চুলকে শাইনি, সিল্কি করতে সাহায্য করে। ফ্ল্যাক্সিডে কিন্তু প্রচুর গুণ আছে। চুলের যেরকম একটা ভিটামিন, যেরকম আমরা নিউট্রিশন, আমরা ভিটামিন, অনেকে বলে ভিটামিন খাও, সেরকম ফ্ল্যাক্সিড হচ্ছে আমাদের চুলের ভিটামিন। আপনি এটাকে ভালো করে ডাবল মাথারে গরম করবেন। গরম করার পর এটাকে আস্তে আস্তে একটু সময় দিন। প্রথম মনে করুন কড়াইতে আপনি তেল দিচ্ছেন, কিন্তু কড়াইতে তেল দিলে এই জবা ফুলটা আমার পুড়ে যাবে, তাই জন্য আমি এখানে ডাবল মেথডে তৈরি করব। 5-7 মিনিটের গরম করুন, খেয়াল রাখবেন তেল যেন পুড়ে না যায়। হ্যাঁ, তেলটা ঠান্ডা হয়ে ছেঁকে নিন, তারপর ভিটামিন ই ক্যাপসুল দিতে পারেন। আমি এখানে মিশিয়ে নিচ্ছি 4 ফোঁটা ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল নিচ্ছি আমি এখানে সপ্তাহে। তারপরে মনে করুন রোজমেরি এসেন্সিয়াল অয়েল দিচ্ছি। আপনাদের কাছে যদি এগুলো না থাকে কোনো ব্যাপার নেই, ই ভিটামিন ক্যাপসুল দেবেন 2-3টের মধ্যে। দেওয়ার পর এটা ঠান্ডা হওয়ার পর কাচের শিশি যদি থাকে তাহলে তো কোনো ওর মধ্যেই থাকবে। আর আপনাদের ওখানে যদি খুব রোদ্দুর থাকে আপনারা এটা রোদ্দুরে 3-4 দিন দেবেন। এটা আমি এখন ইউজ করব না, এটা আমি 1 দিন আগে ভিজতে দেবো। কেননা আমাদের যে কালো জিরে, লবঙ্গ, আমাদের যে মেথি, জবা ফুল এই যে দিয়েছি, এগুলো সব গুণগুলো তো আমার ভিজতে হবে। তার জন্য এটা আমি সপ্তাহে 2-3 দিন ব্যবহার করি। এটা ম্যাজিকের মতো কাজ দেয়। আমি এই তেল বানিয়ে অনেককে দিয়েছি, বিশ্বাস করুন আমি এই তেল বানিয়ে অনেককে দিয়েছি। যারা যারা ব্যবহার করেছে তাদের কাছে আমি ভালো একটা রিভিউ পেয়েছি যে দিদিভাই আমাদের খুব ভালো তেল কাজ করেছে ম্যাজিকের মতো। অনেকের ভীষণ চুল উঠতো, চুল পড়া কমিয়েছে। অনেকের চুল একেবারে লাল এরকম রুক্ষ হয়ে গেছিলো, সেটাকে বন্ধ করেছে। অনেকে আছে স্ক্যাল্পে ড্যান্ড্রফ ছিল, ড্যান্ড্রফ সলিউশন হয়েছে। তার জন্য আপনারা সপ্তাহে 2-3 দিন রাত্রির বেলা ভালো করে মাসাজ করুন। মাসাজ করার পর তারপরে মাথা ঘষতেও পারেন। যারা বাইরে অফিসে ওয়ার্ক করেন তারা মাথা ঘষে পড়বেন, আর যারা অফিসে যান না, বাড়িতেই আমার মতো হাউসওয়াইফ টাইপের, তারা 1 দিন চুলে এটা রাখুন। তারপরে যে কোনো আমার চ্যানেলের শ্যাম্পু দিয়ে মাথা ঘষে ফেলুন, আর নইলে আপনার যেটা হোম শ্যাম্পু সেটা দিয়েই মাথা ঘষবেন। চেষ্টা করবেন হোমমেড শ্যাম্পু দিয়েই মাথা ঘষার জন্য, কেননা শ্যাম্পু হচ্ছে চুলের প্রচুর একটা ক্ষতি করে। তার জন্য আপনি যদি ডিআইওয়াই শ্যাম্পু ইউজ করেন আপনার চুলটাকে কিন্তু আরও মজবুত করতে পারবেন। আর এই তেলটা আপনি প্লিজ আমার কথা শুনে ব্যবহার করে দেখুন। ব্যবহার করার পর আপনি যদি ফল পান আমাকে কিন্তু প্লিজ ফিডব্যাক শেয়ার করবেন।
আমার চ্যানেলে বা আমার ফেসবুক আইডিতে মৌসুমি সান্তানি, ওখানে কিন্তু ফিডব্যাক শেয়ার করতে ভুলবেন না। আমার চুলটা আগে প্রচুর খারাপ হয়ে গেছিলো, এখন আমার চুলটা প্রচুর ভালো হয়েছে। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। অন্য ভিডিওতে দেখা হচ্ছে।